জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ এ ৩০ আসামির বিরুদ্ধে শুনানি কার্যতালিকায় রয়েছে। এর আগে গত ২২ জুলাই সর্বশেষ শুনানিতে এই মামলার পলাতক ২৪ আসামির হাজির হওয়ার ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তির কথা আদালতকে জানানো হয়। আদালতে পলাতক আসামিদের জন্য রাষ্ট্র খরচে ৪ জন আইনজীবী নিয়োগ দেন। এই মামলায় গ্রেফতার আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া ২ পুলিশ সদস্য আবির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ ৬ আসামি। এছাড়া গাজীপুরের আশুলিয়ায় ৫ আগস্ট ৬ লাশ পোড়ানোর মামলা এবং লক্ষ্মীপুরে ৪ আগস্ট সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলা শুনানিও আজ ট্রাইব্যুনাল ২ এ অনুষ্ঠিত হবে। এই ৩ মামলার মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শুনানির কি খবর এই মুহূর্তে আপনার কাছে আছে? তানিয়া, কিছুক্ষণের আগে ২টি মামলার শুনানি আমরা দেখে এসেছি এবং শুরুতেই যে মামলাটি শুনানি হয়েছে লক্ষ্মীপুরের যে মামলাটি ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর পর ৫ জন হত্যার ঘটনায় যে মামলাটি দায়ের হয়, সেই মামলার ৩ জন আসামিকে আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাদের তদন্ত শেষ করতে ২ মাস সময় দেওয়া হয়েছে এবং ২৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে। এর পাশাপাশি আশুলিয়ার যে লাশ পুরাণের যে মামলাটি, সেই মামলায় আজকে ৮ জন আসামিকে হাজির করা হয় এবং ৮ জন আসামি যেহেতু পলাতক রয়েছে, সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে ৮ জন পলাতক রয়েছে, তাদের ব্যাপারে ২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং আগামী ৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এর পাশাপাশি যে মামলাটির কথা তা নিয়ে আপনি বলছিলেন যে আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থানের যে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদ, সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু ৩০ জনের বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে এবং সেই মামলার যে ৬ জন আসামি তারা এখন ট্রাইব্যুনালে রয়েছে এবং এখানে শুনানি চলছে। আমরা যেহেতু লাইভের কিছুক্ষণ আগে ২টি মামলার শুনানি নিয়ে বের হয়েছি, আর এই মামলায় গত যে লাস্ট সর্বশেষ শুনানির দিন বলেছিল যে ২৪ জন আসামি যে পলাতক রয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যে ভিসি হাসিবুর রশিদ সহ, তাদের ব্যাপারে ৪ জন রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারা যে পলাতক আসামি তাদের পক্ষে তারা শুনানি করবেন, আর অন্য যে আসামি তাদের পক্ষে ৪ জন আসামি গত শুনানির দিন যে নিয়োগ হয়েছে আমরা সেটা শুনেছি। তো যে প্রসিকিউশনের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক অভিযোগ পড়া শুরু হয়েছে। যেহেতু মামলা শুনানি চলছে, তা নিয়ে আমরা এই আজকের এই শুনানি শেষ হলে আমরা এই মামলার পরবর্তী কার্যক্রম কি সেটা আমরা কিন্তু জানিয়ে দিতে পারবো। এখন সর্বশেষ অবস্থা হচ্ছে আবু সাইদ যে হত্যাকাণ্ডের ঘটনা যে মামলাটি, সেই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যে শুনানি সেটা চলছে। তানিয়া, ধন্যবাদ সৈকত সাদিক যুক্ত হয়ে আমাদের সাথে সর্বশেষ খবর জানানোর জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর। থাকুন একাত্তরের সাথে।